কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। জানো, কিছু মানুষ আছে ভরসার কথা বলে বেইমানি করে। আচ্ছা, ওই নান্টু ঘটকের কথা মনে আছে যে আমাদের বিয়ে করাইছিল? কেন মনে থাকবে না? উনার মতন ভালো মানুষ খুব কমই দেখা যায়। ওই শালাই বলছিল আমার উপর ভরসা করেন, আর ভরসার মায় রে বাপ। কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললে কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো? আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। আরে কোনোদিন তো নিজের ভুলটাও স্বীকার করো। হ্যাঁ, আজকে করছি, ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমার। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। এই, তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। এবার আমার জন্মদিনে দুইটা গিফট দিবা, প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স। থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না, দ্বিতীয়টাই আগে আনতে হবে। আরে বাবা, আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই, তুমি আন্দাজে কি আনবা? আরে বাবা, আন্দাজে কেন আনবো, আগে পছন্দ করব তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? এই সুপ্রিয়া, মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের সাথেও মানাবে, কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা তো, ওইটা কোনো ব্যাপার না, তুমি কথা বলো, তা কি সমস্যা? দেখলে বোঝা যায় না, তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে। আরে এইটা কোনো সমস্যা হলো? 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই, তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? আজকের পেপার দেখেছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা।
তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আজকের পর থেকে তুই আর আমারে ফোন দিবি না, তোর আর আমার বন্ধুত্ব আজকে থেকে শেষ। এই সুমা, কি হয়েছে? কার সাথে বন্ধুত্ব নষ্ট করতেছো? আমার বান্ধবী ছোটবেলায় আমার সাইকেল চালাইতে চালাইতে ভাঙি ফেলাইছে, ওর গাড়িটা আজকে একটু চালাতে চাইছি তাই দিল না। তোমার বান্ধবী তো অনেক ছোট লোক, কি গাড়ি চালায় বলো? এক্ষুনি কিনে নিয়ে আসি। রেলগাড়ি। জানো ছোট গিন্নি, আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনেরে বিয়ে করছিলাম। আরে দুলাভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখতেন। এ শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। গজব বেইজ্জতি। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে! সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? এবারকার ভুট্টা আমারে দিয়েন। কিসের ছবির দাঁড়াইছেন? সাইকেলের ছবির দাঁড়াইছি। ঠিক আছে দিমুনি। ঠিক আছে তাহলে আহি। হ্যাঁ হবো। শিকার তো আইলা, জিতার পরে কি দিব? কিছু তো চাইলা না। চায় কি হবো? বউ আর সরকার একই। বিয়ার পরে বউ কথা হলেন না, জেতার পরে সরকার কথা হলেন। বেবি, তুমি আমারে ভুলে যাও, তোমারে মনে হয় আমার আর বিয়ে করা হবে না। কেন বেবি, বিয়ে হবে না কেন? কি সমস্যা আমাকে বলো। কেমনে বিয়ে হবে? সোনার ভরি 2 লাখ টাকা, সোনা ছাড়া কি কখনো বিয়ে হয়? আরে বেবি, বিয়ে করতে কোনো সোনা লাগবে না, তোমার কাছে যেই সোনা আছে ওটাতেই চলবে। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, আপনার কাছে স্বামী বশ করার কোনো তাবিজ আছে? থাকলে একটু দেন না। স্বামীকে বশ করার কোনো তাবিজ হয় না, তবে একটা উপায় আছে, তাতে অনেক টাকা খরচ হবে, করতে পারবি? বাবা, যত টাকা লাগে আমি খরচ করব, শুধু বলে দেন স্বামী কিভাবে বশ করব। তাইলে এক কাজ কর, স্বামীকে আর একটা বিয়ে করিয়ে দে। এই যে আপু। জি ভাইয়া বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না, তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি, তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য।